শুরুতে প্রথমত আমাদের যেই কাজটি করে নিতে হবে তা হচ্ছে যে আমাদের ডিজাইনকৃত গ্রাফিক্সটির যেই সাইজ এবং যে পরিমাপ রয়েছে তার উপর বেস করে একটি ওয়ার্কশিট তৈরি করা। অর্থাৎ আমরা যদি একটি পোস্টার ডিজাইন করি তাহলে পোস্টারটি নির্দিষ্ট একটি মাপ রয়েছে, এর ওয়াইড এবং হাইট একটি নির্দিষ্ট মাপের হয়ে থাকে। পোস্টার ছাড়া ভিউ কার্ড বা কোনো ক্যাসেট কাভার বা কোনো লিফলেটের ডিজাইন এসবের জন্য প্রত্যেক সময় আমাদের যে কাজটি করে নিতে হয় যে ওয়ার্কশিটটিকে একটি নির্দিষ্ট মাপের নিতে হয়। তো আসুন দেখা যাক অ্যাডোবি ফটোশপে আমরা যখন একটি নতুন ফাইল খুলি, ফাইল মেনুতে গিয়ে নিউ প্রেস করলে মূলত আমাদেরকে একটি বক্স দিবে। এখানে মূলত আমরা আমাদের ফাইলের নামটি দিতে পারবো, অর্থাৎ আমরা যে ডিজাইনটি করব সেই ডিজাইনের নামেই একটি নাম হবে। আমরা পোস্টার নাম দিয়ে এরপর আমরা পোস্টারটির যে মাপ এবং ওয়াইড এবং হাইট রয়েছে তা আমরা ডিফাইন করে দিব। এটা আমরা ইঞ্চিতেও দিতে পারি এবং পিক্সেলও দিতে পারি। আমরা যদি এই বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিক্সেল, ইঞ্চ, সেন্টিমিটার, পয়েন্টস এ ধরনের কিছু ব্যাপার স্যাপার রয়েছে। তো আমরা যদি ইঞ্চিতে ডিফাইন করি তাহলে আমরা মূলত পোস্টারটির পারফেক্ট পরিমাপ দিতে পারবো। আর যদি আমরা কম্পিউটার বেস কোনো গ্রাফিক্স ডিজাইন করি তাহলে অবশ্যই আমরা ওটা পিক্সেলে ডিফাইন করে নেব। তো যেহেতু আমাদের ডিজাইন হবে পোস্টারের, তাই আমরা একে ইঞ্চিতে ডিফাইন করব। ধরা যাক আমাদের পোস্টারটি সাইজ ওয়াইড 14 এবং হাইট ধরা যাক 18। এবার এখানে যে রেজুলেশন লেখাটি রয়েছে তা হচ্ছে মূলত গ্রাফিক্সের ডেপথ। অর্থাৎ আমরা প্রায় সময়ে একটি ওয়ার্ড শুনে থাকি গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে, তা হচ্ছে ডিটিপি অর্থাৎ ডট পার ইঞ্চ। রেজুলেশন ঠিক সেম একটি ব্যাপার, তা হচ্ছে যে আমাদের প্রত্যেকটি পিক্সেলের দূরত্ব কতটুকু থাকবে তা মূলত ডিফাইন করে দেওয়া, এবং আমাদের পিক্সেল রেশিও অর্থাৎ রেজুলেশন যত বেশি হবে আমাদের গ্রাফিক্স তত সুন্দর হবে এবং আমাদের তার সাথে সাথে ওয়ার্কশিটের ওজনও বেড়ে যাবে। এই কথাটা মাথায় রাখতে হবে। যদি আমরা কোনো লাইট গ্রাফিক্স ডিজাইন করি তাহলে আমরা রেজুলেশন কমিয়ে নিব, আবার যদি আমরা কোনো অ্যাট্রাকটিভ এবং হাই রেজুলেশন হাই রেজ গ্রাফিক্স ডিজাইন করি তাহলে আমরা রেজুলেশন বাড়িয়ে নেব। এবং রেজুলেশন মূলত 100 রেজুলেশন দেওয়া আছে এখানে, এবং পিক্সেল পার ইঞ্চ আমরা কথাটি দেখতে পাচ্ছি। রেজুলেশন আবার পিক্সেল পার সেন্টিমিটার হিসেবেও দেওয়া যায়। তো প্রায় সময় যেটা অর্ডিনারি ভাবে ইউজ হয় তা হচ্ছে রেজুলেশন পিক্সেল পার ইঞ্চ। আমরা বাই ডিফল্ট যে রেজুলেশনটি রয়েছে আমরা তা রাখবো। এরপর আসছে মুডের ব্যাপার, তা হচ্ছে যে আমাদের গ্রাফিক্সটি মূলত কোন মুডে ডিফাইন করা হবে, অর্থাৎ RGB লেখা রয়েছে অর্থাৎ রেড, গ্রিন, ব্লু। এটি মূলত কম্পিউটার বেস গ্রাফিক্সের ক্ষেত্রে আমরা যদি কোনো কম্পিউটার বেস গ্রাফিক্স ডিজাইন করি, আই মিন ওয়েব পেজের জন্য বা আদার্স কোনো সফটওয়্যারের জন্য, কাস্টমাইজ সফটওয়্যারের জন্য, তখন আমরা RGB-তে রাখবো। অর্থাৎ মনিটরে যেই ধরনের গ্রাফিক্স দেখতে সুন্দর হয়, যেই কালারগুলো দেখতে, কালার প্যাটার্নগুলো দেখতে সুন্দর হয় তা মূলত RGB-তে ডিফাইন করা হয়। তবে যদি আমরা প্রিন্ট পাবলিকেশনের ব্যাপারে যদি কোনো গ্রাফিক্স ডিজাইন করতে চাই তাহলে তা আমরা রাখবো মূলত CMYK, অর্থাৎ সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং কে ইকুয়াল টু ব্ল্যাক বোঝানো হচ্ছে। তো প্রিন্ট পারপাসে যদি আমরা কোনো গ্রাফিক্স ডিজাইন করি তাহলে আমরা CMYK রাখবো। এছাড়াও আর বিভিন্ন ধরনের গ্রাফিক্স মোড রয়েছে সাচ এস বিটম্যাপ এবং গ্রেস্কেল এবং ল্যাব কালার। তো আমাদের মূলত এই দুটো গ্রাফিক্স মোডই প্রয়োজন হবে। তো আমরা যেহেতু পোস্টার ডিজাইন করছি অর্থাৎ এটি প্রিন্ট পারপাসের জন্য, তাই আমরা CMYK বেছে নেব। আমরা পরবর্তীতে এই মুডের ব্যাপারে আরও কিছু বিস্তারিত তথ্য জানতে পারবো। এরপরে কন্টেন্ট অর্থাৎ আমাদের যে ওয়ার্কশিটটি হবে তা কি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হবে না ব্যাকগ্রাউন্ড কালার আমাদের কি হবে তা মূলত আমরা ইউজ করতে পারবো, নাকি ট্রান্সপারেন্ট হবে। সাধারণত বাই ডিফল্ট হোয়াইট ওয়ার্কশিটে গ্রাফিক্স ডিজাইন করতে সুবিধে, তাই আমরা বাই ডিফল্ট যেই কন্টেন্টসটি রয়েছে তা হোয়াইট রাখবো। এরপর আমরা ওকে বাটনে প্রেস করলে আমরা মূলত আমাদের ওয়ার্কশিটটি দেখতে পাচ্ছি। আমরা মূলত বর্তমানে যেই সাদা স্পেসটি দেখতে পাচ্ছি এটি মূলত আমাদের ওয়ার্কশিট।
আমাদের ওয়ার্কশিটের যদি আমরা সাইজ আবার রিডিফাইন করতে চাই, তাহলে ইমেজ মুডে ইমেজ সাইজ বা ক্যানভাস সাইজে গিয়ে মূলত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেই সচরাচর পয়েন্টগুলো, অর্থাৎ আমাদের ইমেজটি বা ক্যানভাস সাইজটি কত ওয়াইড এবং হাইটের রয়েছে তা আমরা মূলত দেখতে পাচ্ছি। এছাড়া যদি আরও ডেপথলি দেখতে চাই, তাহলে ইমেজ সাইজে গিয়ে মূলত আমরা দেখতে পাবো যে আমাদের ইমেজটি কি ধরনের সাইজের রয়েছে, ওয়াইড, হাইট এবং রেজুলেশন। আমরা আমাদের কাজ করা যে কোনো মুহূর্তে আমরা মূলত এই ধরনের রেজুলেশনগুলো আমরা চেঞ্জ করে নিতে পারবো আমাদের প্রয়োজন মতো। এই ওয়ার্কশিটটিকে আমরা বিভিন্নভাবে দেখতে পারি। আমরা যদি এখানে ম্যাক্সিমাইজ করে দেই, তাহলে মূলত ওয়ার্কশিটটিকে আমরা এভাবে দেখতে পাবো, অর্থাৎ ফুল লেন্থে। আমরা যদি কন্ট্রোল প্রেস করে মাইনাস করি, তাহলে মূলত আমরা জুম ইন, জুম আউট এই ধরনের কাজগুলো করে নিতে পারবো। কন্ট্রোল প্লাস দিলে এটি মূলত জুম আউট হবে এবং জুম ইন হবে, এবং কন্ট্রোল মাইনাস দিলে এটি জুম আউট হবে। তো এটি মূলত আমাদের ফার্স্ট ওয়ার্কশিট, এবং এই ওয়ার্কশিটের আমরা সাইজগুলো লেভেলাইজড করলাম, এবং এর পরবর্তী লেসনে আমরা ধীরে ধীরে অ্যাডোবি ফটোশপের সাথে বেস করে কিভাবে আরো গ্রাফিক্স ডিজাইনের ডেপথে ঢুকা যায় তা আমরা মূলত দেখব।